হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অলরেডি আমরা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, টুকটাক কাস্টমাইজেশন এবং সেটিংয়ের কিছু কাজ করেছি। তো এই লেসনে আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করব, অর্থাৎ একটা থিম ইউজ করে ওয়েবসাইটকে আরও কিভাবে আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইন করা যায় সেই জিনিসগুলো দেখব। তো প্রথমে আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল bestcamera.webcam। দেখুন, আমি ওয়েবসাইট ভিজিট করলাম। তো এটা হচ্ছে ডিফল্ট ডিজাইন, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ডিজাইনটা থাকে, ডিফল্ট থিম থাকে, ওই থিমটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই ওয়েবসাইটে একটা থিম ইউজ করে ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলবো। তো এখন সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে কোন থিমটা ইউজ করব বা থিম কোথায় পাবো। থিম আপনারা কোথায় পাবেন এইটার আগে অ্যান্সার দিচ্ছি। থিম ফরেস্ট যদি লিখে গুগলে সার্চ করেন, দেখুন এই যে themeforest.net, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে ওয়েবসাইটের থিম ছাড়াও বিভিন্ন সফটওয়্যার প্লাগইন এই জিনিসগুলো এখানে সেল হয়। এখানে এসে আপনাকে এখন দেখতে হবে যে আপনি কোন CMS ইউজ করে ওয়েবসাইটটি বানাচ্ছেন। যেহেতু ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি কোন ক্যাটাগরির থিম চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, যদি ব্লগ ম্যাগাজিন হয় তো ব্লগ ম্যাগাজিন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে অনেক থিম আছে। এই থিমগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি এবং প্রতিটা থিমের প্রাইস এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই থিমটাই ওপেন করি, দেখুন এই থিমের উপরে ক্লিক করছি। ক্লিক করে এই থিমের এখন আমরা প্রিভিউ দেখতে পারবো, অর্থাৎ থিমটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা ইনস্টল করি কেমন দেখাবে সেটার একটা প্রিভিউ এখান থেকেই দেখে নিতে পারি। যেমন এই যে লাইভ প্রিভিউ, এটাতে ক্লিক করলে দেখুন এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছি। এই থিমটা যদি আমরা কিনি দেন ইউজ করি তাহলে ঠিক এমন দেখাবে আমাদের ওয়েবসাইট। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা থিম চুজ করবেন, দেন থিমটা কিনবেন। এখন প্রশ্ন হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য কোন থিমটা কিনবো আমরা বা কোন থিমটা বেস্ট হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্লগ ম্যাগাজিন, এইখানে যেই থিমগুলো আছে এই থিমগুলোই অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের জন্য বেস্ট হবে। কারণ এই বিজনেসে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আর্টিকেল লিখবো এবং এটা একটা ব্লগ স্টাইলে হবে। সো এই ব্লগ ম্যাগাজিন এই রিলেটেড থিম আমরা ইউজ করতে পারি। আর তাছাড়াও কোন থিম আমরা ইউজ করব এটার একটা খুব ভালো ধারণা পাবো। আমি এর আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম সাকসেসফুল কিছু অ্যাফিলিয়েট নিশ বা অথর সাইট। তো তারা দেখুন তাদের ওয়েবসাইটে কি থিম ইউজ করেছে সেই থিমের নামগুলো কিন্তু এই পাশে আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন আপনার নিশ অনুযায়ী বা আপনি কি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ওইটার জন্য কোন থিমটা ভালো হবে। এই জিনিসগুলো আসলে একটু খোঁজাখুঁজি করলে এবং একটু চিন্তাভাবনা করলেই বের করা যায়। যেমন এখানে অনেকগুলো থিমের নাম দেখতে পাচ্ছি আমরা। দেন এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলো তারা বানিয়েছে তারা আসলে এই ওয়েবসাইটগুলো কোন CMS ইউজ করেছে। যদি আমরা এদের থিমের নামগুলো দেখে এই থিমগুলোই কিনি, বাট পরে যদি দেখি তারা ওয়ার্ডপ্রেস না অন্য কোনো CMS ইউজ করে ওয়েবসাইটগুলো বানিয়েছে, যেমন জুমলা বা ম্যাজেন্টো, তাছাড়াও আরও যে CMSগুলো আছে সেগুলো, তাহলে ওই থিমটা কেনাই তো আমাদের লস। ওই থিমটা তো আমাদের ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আগে আমাদের দেখতে হবে তারা কোন CMS ইউজ করেছে। তো এইটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, একটা টুলস আছে, যেমন এই যে দেখুন whatcms.org, এই অ্যাড্রেসে আসলেই আমরা এটা দেখতে পারবো। তো এখানে এসে যে কোনো ওয়েবসাইটের URL যদি আমরা লিখে দিই, যেমন এটাই আমি ফর এক্সাম্পল কপি করছি, কপি করে এটাই চেক করে দেখি। দেখুন এখানে অ্যাড্রেসটা দিলাম, দেন ডিটেক্ট CMS, দেখুন এখানে আমাকে দেখাচ্ছে এটা ওয়ার্ডপ্রেস দ্বারা বানানো হয়েছে। দেখুন ইনফরমেশনটা এখানে আমরা পেয়ে গেলাম। দেন এখন আমরা দেখতে পারি যে সে কোন থিমটা ইউজ করেছে, তার থিমের নাম এইটা। তো এই থিমটা দেখি থিম ফরেস্টে খুঁজে পাওয়া যায় কিনা। থিমের নামটা কপি করলাম, দেন থিম ফরেস্টে এসে সার্চ করে দেখি। দেখুন এই যে ওই থিমটা এখানে পেয়ে গেছি। এই থিমের দাম $39। তো এটা ভ্যাট সহ প্রায় $41 থেকে $42 মতো কাটবে। দেন এখানে আরও যদি আমরা দেখি, যেমন এই যে এই ওয়েবসাইটটা দেখি এটা কি থিম ইউজ করেছে, সে নিউজ পেপার থিম ইউজ করেছে। এই থিমটা অলরেডি আমার কেনা আছে। নিউজ পেপার থিমটা থিম ফরেস্টে অবশ্যই আমরা পাবো এবং এই থিমটা একটা বেস্ট থিম।
এই কাজগুলোর জন্য। আমি এই থিমটা কিনে রেখেছি। থিমের দাম হচ্ছে $59, ভ্যাট সহ এটা $62 কাটে। তো এই একটা থিম যদি আমরা কিনি, এই একটা থিম দিয়ে আমরা প্রায় 80টার মতো ডিজাইন করতে পারবো। যেমন এটা যদি লাইভ প্রিভিউ আমি ক্লিক করি, দেখুন এই যে দেখুন নিচে সবগুলো ডিজাইন আমাকে দেখাচ্ছে। জাস্ট একটা থিম কিনবো, ওই একটা থিম দিয়ে এতগুলো টাইপ ডিজাইন করতে পারবো। দেখুন এখানে যে স্টাইলগুলো দেখতে পাচ্ছি, এই যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিলেই ওই স্টাইলে আমাদের ওয়েবসাইটটা হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো ডিজাইন আছে। তো এতগুলো ডিজাইন এক থিমের মধ্যে মনে হয় অন্য কোনো থিমে আপনারা আর পাবেন না, এই নিউজ পেপার ছাড়া। তো সেই জন্য এই থিমটা আমি কিনে রেখেছি, কারণ একটা থিম দিয়েই এতগুলো ডিজাইন করা যায়। তো প্রতিটার যদি আমি একটু লাইভ প্রিভিউ দেখি, ফর এক্সাম্পল দেন সিটি নিউজ। আচ্ছা, সিটি নিউজটা আমরা একটু দেখি। দেখুন এই ডিজাইনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ওয়েবসাইটটা ঠিক এরকম পাবো। তো আশা করি আপনারা বুঝেছেন কিভাবে থিম খুঁজে পেতে হয় বা কোথায় থেকে আপনারা থিম কিনবেন এবং কোন থিম ইউজ করবেন। তো এই থিমটা আপনারা চাইলে থিম ফরেস্ট থেকে কিনে নিতে পারেন, অথবা আপনাদের যেটা খুশি, যেই ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনের থিম কিনে নেবেন। তো এই থিম আমি অলরেডি কিনে রেখেছি। দেখুন এই যে এখানে আমার কেনা আছে থিমটা, এই যে দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, চলুন দেখি এখন কিভাবে এই থিমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি। প্রথমে আমি থিমটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, অর্থাৎ এই জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। দেন এটা যদি ওপেন করি, এই যে নিউজ পেপার, এই জিপ ফাইলটাই আমাদের দরকার। তো এটা কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, ওয়েবসাইটে আসলাম। দেন এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে দেখুন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে থিমস দেখতে পাচ্ছি, অ্যাড নিউয়ে ক্লিক করে এখন ওই থিমটা আমাদের আপলোড করতে হবে। আপলোড থিম, এটাতে ক্লিক করব। দেন চুজ ফাইল। তো আমাদের ফাইলটা চুজ করতে হবে। আমরা ওইটা ডেস্কটপে রেখেছিলাম। দেখুন এই যে নিউজ পেপার এই ফোল্ডারে। দেন এই ফাইলটা ওপেন করব। তো এখান থেকে আসলে মাঝে মাঝে প্রবলেম হয়, থিম আপলোড করতে গিয়ে দেখা যাচ্ছে যে অর্ধেক আপলোড হয়ে যাওয়ার পরে ইরর হয়ে যায়। এটা আসলে কি প্রবলেম আমি জানি না, সম্ভবত ওয়ার্ডপ্রেসের কোনো ইন্টারনাল প্রবলেম হতে পারে। তবে এটা মাঝে মাঝে হয়, সব সময় যে হয় এমন না। আমি অনেকবারই ট্রাই করে ফেল হয়েছি। দেন তখন অন্য সিস্টেমে আমি থিমটা ইনস্টল করি। তো আমরাও যদি এখন ফেল হই অন্য সিস্টেম ইনস্টল করব, বাট আগে এই সিস্টেমটা দেখি কাজ হয় কি না। তো আমি থিম চুজ করলাম এখান থেকে। দেন ইনস্টল নাও। একটু সময় নেবে থিমটা আপলোড হতে, আমরা অপেক্ষা করব। থ্যাঙ্কস গড, দেখুন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে একটা ক্লিক করব। ক্লিক করলে থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই থিমটাকে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ আমি যেই থিম কিনেছি এর একটা বৈধতা দিতে হবে। আমরা হয়তো সকলে জানি যে যে কোনো সফটওয়্যার বা টুলস যখন আমরা কিনি, কেনার পরে ওইটা যখন ইউজ করতে যাব, ওইটাকে ফুল ভার্সন করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য লাইসেন্স কি দিতে হয় এবং লাইসেন্স কি দ্বারা অ্যাক্টিভ করতে হয়। তাছাড়া সেটা ফুল ভার্সন হয় না বা ইউজ করা যায় না। সেমভাবে এই থিমটাকেও এখন অ্যাক্টিভ করতে হবে। তো এই থিম যদি আমরা লাইসেন্স কি বা পারচেস কি দিয়ে অ্যাক্টিভ না করি, সেক্ষেত্রে এই থিমের ফুল ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো না বা থিমটা ফুললি অ্যাক্টিভ হবে না। সেজন্যই প্রথমেই এখন আমাদের থিমটাকে অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভ করার জন্য দেখুন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থিমে আসব। এই যে এখানে দেখুন ইনভার্ট পারচেস কোড, দেখুন এখানে আমি আমার পারচেস কোডটা দিয়েছি। দেন এখন অ্যাক্টিভ। ওকে, আমার থিম সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই থিমের ফুল ফিচারগুলো ইউজ করতে পারবো। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। দেখুন এখনও কিন্তু ডিজাইনটা ফুললি চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? এখন আমাদের যেটা করতে হবে, ডেমো ফাইলগুলো অ্যাক্টিভ করতে হবে।
দেখুন এই যে ইনস্টল ডেমো, এটাতে আসবো আমরা। ড্যাশবোর্ড থেকে নিউজ পেপার এই থিমের আন্ডারে যদি আসলেই যে দেখতে পাচ্ছি ইনস্টল ডেমো, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে সবগুলো ডিজাইন আমাকে দেখাচ্ছে। এখন জাস্ট আমাকে ইনস্টল করতে হবে কোন ডিজাইনে আমার ওয়েবসাইটটাকে আমি দেখতে চাই, সেটা জাস্ট ইনস্টল করলেই ওই ডিজাইনটা আমি পেয়ে যাব। তো আপনারা সবগুলো এখান থেকে প্রিভিউ করে করে একবার দেখতে পারেন, দেখার পরে যে কোনো একটা ইনস্টল করবেন। তো এখান থেকে ডিফল্ট যে ডিজাইনটা আছে সেটাই আমি ইনস্টল করছি। এই যে ফার্স্টে যেটা ইনস্টল, ওকে, জাস্ট একটু সময় নেবে, দেন এটা ফিনিশ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আপনাদের যে নিউজ পেপার থিমটা ইউজ করতে হবে এর কোনো মানে নাই। থিম ফরেস্টে আরও হাজার হাজার থিম পাওয়া যায়, আপনি চাইলে অন্য থিম ইউজ করতে পারেন। আপনার যদি অন্য কোনো থিম চয়েস হয় সেগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কিভাবে একটা থিম অ্যাক্টিভ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন সম্পূর্ণটাই আপনাদের নিজেদের মতো করে কাজ করবেন। দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আবার ভিজিট করি, সুন্দর একটা ডিজাইন পাবো। পেজটাকে রিলোড দিয়েছি, ওয়েবসাইটটাকে দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছি, যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে ডেমো আর্টিকেল, এই থিমের মধ্যেই দেওয়া ছিল। এই সবগুলো আর্টিকেল বা সবগুলো পোস্ট আমরা ডিলিট করে দিয়ে নিজেদের মতো করে আমরা যে ক্যাটাগরির নিশ নিয়ে কাজ করব বা যেই কাজ করব ওই রিলেটেড পোস্ট করব। এখন এর মধ্যে অনেক কাস্টমাইজেশনের কাজ আছে, আমি যেগুলো মেইন পার্ট সেগুলো দেখাবো। তো এই লেসন আমি এ পর্যন্ত রাখছি, পরের লেসনে বাকি কাজগুলো দেখব। সবাই ভালো থাকবেন।